رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. عن علي رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفره، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلى فأعافيه، ألا كذا حتى يطلع الفجر، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. كونك مختار قدرتك بنايا، كونك مختار قدرتك بنايا، أمتك نجمبان خدمتك بنايا، أمتك نجمبان خدمتك بنايا. يا رب मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में
समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। अल्हम्दुलिल्लाह मुहतरम सुफियान किराम, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাসে এবং পবিত্র দিনে জুমার নামাজের জন্য উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। लाख कोटि दुरूद एवं सलाम हदिया मुर्शिद हो आक़ाए नामदार ताजदार मदीना सरवार जहां विश्व मानवतार मुक्तिर दूत सर्वकालेर सर्वयुगेर सर्वश्रेष्ठ महामानव विश्व नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र शान। मुहतरम सुफियान किराम, आज पवित्र शाबान मासेर 10 तारीख आगामी मंगलवार रजनीते विवाह করার সেটাই হচ্ছে আমাদের পরিভাষায় আমরা যেটাকে শবে বরাত বলি এবং হাদিসের পরিভাষায় এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের মধ্য রজনী বলা হয়। আমাদের সমাজে এই শবে বরাতকে উপলক্ষ করে বাড়াবাড়িও আছে, সারাসারিও আছে। এক কথায় এই রজনীর প্রান্তিকতার শিকার। তো আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের দেশে শবে বরাতকে উপলক্ষ করে মোটামুটি আমাদের দেশের মানুষ 3 দলে বিভক্ত। এক দলের মানুষ এই শবে বরাতকে উপলক্ষ করে বাড়াবাড়ি করে, যেটা কোরআন হাদিসে নাই সেটাও আমল করার চেষ্টা করে। এটাকে উপলক্ষ করে হালুয়া রুটি, ঘর বাড়ি আলোকসজ্জা করা, মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, বিভিন্ন ভাবে নিজেদের খেয়াল খুশি মোতাবেক কিছু আমল আছে যেগুলো বাড়াবাড়ি। আবার আরেক দল আছে সারাসারি, যারা বলে যে শবে বরাত বলতে কিছুই নেই। এরা হচ্ছে সারাসারির গ্রুপে। আরেকটি দল যারা বলে যে না, শবে বরাত প্রমাণিত সহিহ হাদিসের আলোকে তবে যতটুকু আছে ততটুকু আমল করব, এর থেকে বেশিও কিংবা কম কোনোটাই করা যাবে না। এটা হচ্ছে সঠিক মতামত। কারণ আমাদের সব কিছুর মূলে হলো কোরআন এবং হাদিস। এগুলোর আলোকে আমরা আমাদের জীবনকে, মুসলমান নিজেদের জীবন পরিচালনা করছি। কোরআন এবং হাদিসে যা কিছু আছে আমরা সেটাকেই বেছে নেব, সেটাকে আমরা আমল করব। যা নাই সেটাকে আমরা নিজেদের পক্ষ থেকে বানিয়ে নিয়ে বানোয়ার কোন আমলের দ্বারা কোনো সওয়াব নেই। মুহতারাম মুসলিয়ান কিরাম, শবে বরাতের অর্থ কি? সব শব্দে এটি একটি ফার্সি শব্দ, এটার অর্থ হচ্ছে রাত। আর বরাত এটার বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে বারাত। যেমন নাকি কোরআনুল কারীমের মধ্যে আছে বারাতুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বারাতুন শব্দের অর্থ হলো দুইটি: নিষ্কৃতি পাওয়া, মুক্তি লাভ করা। তো শবে বরাত এটাকে শবে বরাত মূলত উচ্চারণ, এটাকে শবে বরাতকে শবে বরাত বলা হয় এই কারণে আল্লাহ পাকের যারা প্রথম বান্দা, গুনাহগার বান্দা, এই রজনীতে তারা যদি ক্ষমা চায়, ইস্তেগফার করে, আল্লাহ পাকের কাছে তাওবা করে, নিজেদের অতীত জীবনের ভুলগুলোকে স্মরণ করে আল্লাহর দরবারে মুনাজারি আর হাজারি করে, রব্বুল আলামিন গুনাহগার এবং অধম হতভাগা ব্যক্তিদেরকেও
জাহান্নামের আগুন থেকে আল্লাহ নিষ্কৃতি এবং মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। বারাতের আরেকটা অর্থ শবে বরাত শবে বরাত বলা হয় এই কারণে, আল্লাহ পাকের যারা প্রিয় বান্দা তারাও এই রজনীতে ইবাদতের দ্বারা হতাশা থেকে মুক্তি পায়, ডিপ্রেশন থেকে মুক্তি পায়, হরেক রকমের দুশ্চিন্তা যাদের মধ্যে আছে এই রজনীতে ইবাদত করার দ্বারা তারা এই হতাশা থেকে তারা মুক্তি লাভ করে, নিষ্কৃতি পায়। এই জন্যই মূলত শবে বরাত শবে বরাত বলা হয়। তবে শবে বরাত কিন্তু কোরআন এবং হাদিসের কোনো ভাষা না, এটা আমাদের উপমহাদেশে ফার্সি ভাষায় ছিল, ফার্সির প্রচলন ছিল। এই কারণে বারাত শব্দের সবে সব আসলে অর্থ হলো রাত, এই কারণে আমরা শবে বরাত বলি। কিন্তু কোরআন হাদিসের ভাষা হচ্ছে আপনার লাইলাতুল নিসফি মিন শাবান। যেরকম নাকি সালাত নামাজ, আপনি যদি কোরআন হাদিসে তন্ন করে তালাশ করেন কোথাও নামাজ শব্দটি পাবেন না, কারণ নামাজ তো ফার্সি শব্দ, উর্দু শব্দ। ইংরেজরা বা ভারত উপমহাদেশে, ভারত পাকিস্তান বাংলাদেশ যেটি আশ্রয় ছিল, অনেক কথা আমরা উর্দুতে ফার্সিতে ব্যবহার করি, প্রচলন হয়েছে। কিন্তু নামাজ কোরআন হাদিসের কোথাও আপনি পাবেন না। নামাজের মূল আরবি শব্দ হচ্ছে সালাত। এরপরে রোজা, রোজা ফার্সি শব্দ, এটাকে আপনি কোরআন হাদিসের কোথাও পাবেন না। তো রোজার মূল আরবি শব্দ হচ্ছে সিয়াম, সওম, সিয়াম। ঠিক তদ্রুপ ভাবে যারা বলে যে শবে বরাত কোরআনে হাদিসে নাই, কথা ঠিক। এটা কেন থাকতে যাবে? কোরআনের মূল ভাষা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, এটাকে আমরা আমাদের ভাষায় ব্যক্ত করি শবে বরাত বলে। বন্ধুরা মুসলিম একদম শবে বরাত সম্পর্কে কোরআনের মধ্যে কোনো আয়াত নেই বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী, বরং সহিহ হাদিসে লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাতের হাদিস পাওয়া যায়। হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বানের 5665, মাজমাউস যাওয়ায়েদ 865 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত মুহাদ্দিসিন কেরামের নিকট এই হাদিসটা সহিহ এবং বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণিত। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله تعالى إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال النبي صلى الله عليه وسلم. عن معاذ بن جبل رضي الله تعالى عنه, حضرت معاذ بن جبل থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ হাবিব বলেছেন يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النصف من شعبان. আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবানের মধ্য রজনী শবে বরাতের রজনীতে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষের প্রতি, দুনিয়ার বান্দাদের দিকে বিশেষ নজর দেন। বিশেষ নজর, করুণার নজর, মায়ার নজর, ভালোবাসার নজর। ভালোবাসার নজরে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি কারো দিকে তাকায়, তো ওই ব্যক্তির ভুল ত্রুটিগুলো তার কাছে মার্জনার যোগ্য হয়ে যায়। ওই ব্যক্তির যত অপরাধী থাকুক, কেউ যদি প্রেম এবং মহাব্বত আর ভালোবাসার দৃষ্টিতে কোনো মানুষের দিকে তাকায়, তার জীবনে যত ভুলই হোক না কেন সেটাকে মাফ করে দেয়। যায় বেচারাকে আমি এত মহাব্বত করি, ভালোবাসি, তার অপরাধগুলো আমি ক্ষমা করে দিলাম। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াত্তাবিউল্লাহু ইলা কলবিহি লাইলাতুল নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দেখি কুদরতের, রহমতের, বরকতের বিশেষ দৃষ্টি দেন। কি করেন? ফায়াগুফিরু লিজামিই খালকিহি, যেই বান্দাকে ওই রজনীতে ইবাদতরত অবস্থায় পান, ইস্তিগফাররত অবস্থায় পান, তওবারত অবস্থায় পান, ইবাদতরত অবস্থায় পেয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মাখলুকের
গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়ে দেন। তো এটি হচ্ছে মাজমুউস যাওয়ায়েদ সহিহ ইবনে হিব্বানের সূত্রে বর্ণিত হাদিস। হাদিসটা সমস্ত মুহাদ্দিসিন কিরামের নিকট সহিহ। সুতরাং এই হাদিসের আলোকে শবে বরাত তথা লাইলাতুল নিসফি মিন শাবানের প্রামাণ্যতা দলিল পাওয়া যায়। এরপর আরেকটা হাদিস এসেছে মুসনাদ আহমদ, হাদিসের জগতের সবথেকে বড় কিতাব। এই হাদিসের কিতাবের খণ্ডই হলো 52 খণ্ড। তাহলে কতগুলো পৃষ্ঠা, কতগুলো হাদিস আছে চিন্তা করুন। মুসনাদ আহমদের 6442 হাদিসের নম্বর। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم يطلع الله تعالى إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا لاثنين مشرك أو مشاهد وقاتل نفسه أو كما قال النبي عليه الصلاة والسلام. شهر بরাতের ফজিলতের 2 নম্বর হাদিস। নবী আলাইহিস সালামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবানের মধ্যরাত্রিতে তার বান্দার দিকে বিশেষ নজর দেন এবং দুই শ্রেণীর মানুষকে বেঁধে রেখে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দেন। দুই শ্রেণীর মানুষ কারা কারা? নবীজি বলেছেন লিমুশরিকিন আও মুশাহিদ, যারা আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অনেকগুলি মাবুদ মনে করে, মূর্তির পূজা করে, মসজিদেও ইবাদত করে, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দাবি করে, এমন মানুষ যারা, তাদেরকে আল্লাহ পাক এই রজনীতেও মাফ করবেন না। আর যারা আও মুশাহিদ, যারা হিংসুক, বিদ্বেষ পোষণকারী, মানুষের সাথে হিংসা করে, মানুষের উন্নতি সমৃদ্ধি থেকে যার অন্তরে জ্বালা সৃষ্টি হয়, এমন হিংসুকদেরকে আল্লাহ পাক এই বরাতের রজনীতে তাদেরকে মাফ করবেন না। এই মুশরিক এবং হিংসুক দেখে রেখে বাকি যত দুনিয়ার যত মানুষ যদি এই রজনীতে ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই হাদিসটি বর্ণিত হয়েছে সিহাসিতার বিশুদ্ধ হাদিসের 6টি গ্রন্থ আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই বিশুদ্ধ 6টি কিতাবে অন্যতম একটি বিশুদ্ধ হাদিসের কিতাব সুনান আত-তিরমিজি 740 নম্বর হাদিস। সুনান আত-তিরমিজির বর্ণনা নবী আলাইহিস সালামের সহধর্মিণী প্রিয়তমা স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন, তিনি বলেন وقد رسول الله صلى الله عليه وسلم ليلة النصف من شعبان يا ليلة, আমি এক রজনীতে নবী আলাইহিস সালামকে আমার বিছানায় হারিয়ে ফেললাম। নবীজির একাধিক স্ত্রী ছিল, 9 জন বাদাম করে 11 জন স্ত্রী একসঙ্গে ছিল। এটা শুধুই মাত্র আল্লাহ পাক নবীজির জন্য অনুমোদন দিয়েছেন, শরীয়তের বৃহত্তম শর্ত। নবী আলাইহিস সালামের একাধিক স্ত্রী থাকার কারণে পালাক্রমে প্রত্যেক স্ত্রীর নিকটে রাত্রি যাপন করতেন, ভাগ করে নিতেন। সপ্তাহে অমুক দিন অমুক বেদির কাছে, অমুক দিন অমুক বেদির কাছে। যাদের একাধিক স্ত্রী রয়েছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি তাদের মাঝে ইনসাফ করতে না পারে, ন্যায় বিচার যদি করতে না পারে, দ্বিতীয় বিবাহ করার পর প্রথম স্ত্রীকে বেমালুম একেবারে ভুলেই যায়, নবী আলাইহিস সালাম এই লোকের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের ময়দানে এই লোক আল্লাহর দরবারে এমন ভাবে উঠবে যা তার দুটো হাত অবশ হয়ে যাবে, সে চলতে পারবে না, উঠতেও পারবে না আল্লাহর সামনে। কারণ আল্লাহ বলবেন যে তোমার শারীরিক মানসিক সম্পদের দিক থেকে সক্ষমতা থাকার জন্য তুমি একাধিক বিবাহ করেছো, কিন্তু একাধিক স্ত্রীর মাঝে তুমি সাম্য, ইনসাফ,
ন্যায় বিচার তুমি কায়েম করতে পারো না, এই জন্য তোমার আজকে এই শাস্তি। তো নবী আলাইহিস সালাম একাধিক স্ত্রী থাকার কারণে প্রতি রাত্রি আল্লাহ রাসূল একজন বিবি সাহেবার কাছে তিনি রাত্রি যাপন করতেন। তো এক রজনীতে আমাদের আয়েশা বলেন যে আমার সাথে থাকার পানি ছিল আল্লাহ রাসূলের। গভীর রজনীতে আমি উঠলাম, ঘুম আমার ভেঙে গেল। নবী আলাইহিস সালামকে তালাশ করলাম, দেখলাম যে বিছানায় আমার রাসূলকে আমি পেলাম না। অবাক হলাম, আবার অভিমান করলাম আমার রাসূলের উপরে যে আমার রাসূল, আমার প্রিয় মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আমাকে ছেড়ে তার অন্য কোনো বিবি সাহেবার কাছে রাত্রি যাপনের জন্য গিয়েছেন কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অভিমান করে বসলেন। আম্মা জান আয়েশা বলেন, ফাফারাজতু, আমি বের হয়ে গেলাম, ফাইনা হুয়া বিল বাকিয়া, হঠাৎ করে আমি দেখলাম আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে সিজদায়রত অবস্থায় আছেন। আমি ভেবেছিলাম কি, আর রাসূলকে আমি দেখলাম জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকি যেটা আছে, যারা আমরা হজে গিয়েছি জানি, এই জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল সিজদায়রত অবস্থায় কান্নাকাটি করছিলেন মাইয়াতের জন্য। فقال النبي لنا كنت تخافين ان يحيف الله عليك ورسوله, নবী বললেন, হে আয়েশা, তুমি কি এটা আশঙ্কা করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবেন? আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবেন, তুমি কি এটা ভেবেছো? অর্থাৎ তুমি কি মনে করেছো যে আমি আজকে তোমার সাথে থাকার পারি, আমি তোমাকে ফাঁকি দিয়ে তোমার চক্ষুর আড়াল হয়ে আমি অন্য কোনো বিবি সাহেবার কাছে রাত্রি যাপনের জন্য গিয়েছি, তুমি কি এটা ভেবেছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তুমি এটা ভেবে থাকো তাহলে ভুল। হে আয়েশা, তুমি কি জানো, আতাআলাবিনা, তুমি কি জানো যে আজকের এই রজনীটা কোন রজনী? তুমি কি জানো আজকের এই রজনীটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, তথা শাবানের মধ্য রজনী। মদিনাতে বনু কাল নামক একটা গোত্র ছিল, ছাগলের শরীরের পশম তো অনেক বেশি, কিন্তু বনু কাল গোত্রের তাদের এলাকার মধ্যে যে ছাগলগুলো ছিল, সেই ছাগলের শরীরের পশম ছিল অনেক বেশি। নবী আলাইহিস সালাম দৃষ্টান্ত দিয়ে বললেন, হে আয়েশা, আজকের এই রজনীটা এমন এক গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, পরিমাণিত রজনী, ফায়াকুফিনু বিআকসারা মিন আদাদি শা'রি গনামিল কালবিন, বনু কাল গোত্রের ছাগলের শরীরে যতটা পশম থাকে তার থেকেও অধিক সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রজনীতে ক্ষমার ঘোষণা দিয়ে দেবে। অর্থাৎ আল্লাহ অসংখ্য এবং অবাধিত মানুষদেরকে এই লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দেন। মুহতারাম মুসলিমিন কিরাম, তাই এই হাদিসের সুনান তিরমিজির এই হাদিসের দ্বারা আমাদের সামনে স্পষ্ট হয় যে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের ফজিলত এবং বরকত এবং রহমত মর্যাদা অবশ্যই রয়েছে। আরেকটা হাদিস শোনাই, সুনান ইবনে মাজাহ, বিশুদ্ধ ছয় হাদিসের কিতাবের অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর 1388। হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী এবং তার জামাতা হযরত আলী ইবনে মুরতাযা আসাদুল্লাহিল জাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা শেরে খোদা বলে থাকি। শেরে খোদা হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مسترزق فأرزقه ألا من مستغفر فأغفره ألا من مبتلى فأعافيه
على كذا حتى يطلع الفجر أو كما قال النبي صلى الله عليه وسلم حضرت علي থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন শাবানের মধ্যে উপস্থিত হয় যখন শবে বরাতের রোজে উপস্থিত হয় আল্লাহ রাসূল বলেন ফাকুমু লাইলাহা ওই রোজে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করো ওয়াসুমু ইয়াওমাহা তার পরবর্তী দিন তোমরা রোজা রাখো فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে প্রথম আসমানে নেমে আসেন আরশে আজিম থেকে তার প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন কুদরতের নজর দিয়া আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন আলামিন মুস্তারজিলিন ফারজুহু আসলে কোন অভাবী দারিদ্র ব্যক্তি অসহায় ব্যক্তি আমার কাছে তোমরা চাও রিজিক চাও আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেব আলামিন মুস্তাগফিরিন ফাগফিরহু আসলে কোন গুনাহগার বান্দা জীবনে অসংখ্য অগণিত গুনাহ করেছো আজকে এই পবিত্র রজনীতে তোমরা আমার কাছে ক্ষমা চাও ফাগফিরহু আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে দেব আলামিন মুবতালান ফাআফিয়াহু আসলে কোন অসুস্থ ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তি চিন্তাগ্রস্ত ব্যক্তি ডিপ্রেশনগ্রস্ত ব্যক্তি কোন বান্দা আমার কাছে আসুকি আমার কাছে তোমরা হতাশা থেকে মুক্তি চাও ফাআফিয়াহু আমি আল্লাহ তোমাদেরকে হতাশা থেকে মুক্তি দান করব আল্লাহ পাক প্রথম স্তরে নেমে আসে বান্দাকে ধরে ডাকতে থাকে আমরা জানি যে শুধুমাত্র শবে বরাতে নয় প্রতি রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রজনীতে অর্থাৎ রাতকে তিন ভাগে ভাগ করার পর শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে নেমে আসে বান্দাকে ডাকতে থাকে যেই টাইমটা তাহাজ্জুদের সালাতের টাইম কিন্তু এই রজনীর বিশেষ ফজিলত হলো আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন সূর্যাস্তের পর থেকে অর্থাৎ সন্ধ্যা নামার পর থেকে আল্লাহ পাক এই শবে বরাত তথা লাইলাতুল নিসফি মিন শাবান শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন সন্ধ্যা নামার পরে এবং বান্দাকে এই তিন ডাকে আল্লাহ পাক ডাকতে থাকেন আসলে কোনো অভাবী ব্যক্তি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেব আসলে কোনো হতাশায় নিমজ্জিত ব্যক্তি গোটা জীবনটা হতাশার মধ্যে তোমার কেটে যাচ্ছে আলো তুমি দেখতে পাচ্ছ না চতুর্দিকে অন্ধকার আমার কাছে চাও আমি আল্লাহ তোমার হতাশাকে দূর করে দেব আলামিন মুস্তাগফিরিন আসলে কোনো ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি জীবনে বহু গুনাহ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করার জন্য রাজি আছি তোমরা চাও আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে দেব সুবহানাল্লাহ মেরে মুহতারাম সুফিয়ান ইকরাম এইজন্য এইসব হাদিসের আলোকে শবে বরাত তথা লাইলাতুল নিসফি মিন শাবানের ফজিলত এবং বরকত এবং রহমত আমরা বুঝতে পারব এখন আপনাদের সামনে আমি পেশ করতে চাই একটা আমল যে কোন কোন আমল করবো আর কোন কোন আমলগুলো করা যাবে না সর্বপ্রথম এই রজনীর আমল হলো আপনি ইস্তেগফার করেন বেশি বেশি আল্লাহর কাছে চান নবী আলাইহিস সালাম জান্নাতুল বাকিতে গিয়ে চেয়েছেন মানবদের জন্য উম্মতের জন্য কেঁদেছেন তার আত্মীয়-স্বজনের জন্য কেঁদেছেন তো আপনিও কারণ ইস্তেগফার করুন আল্লাহর কাছে ক্ষমা চান নিজের গুনাহের জন্য নিজের সন্তানের জন্য নিজের মা বাবার জন্য নিজের আত্মীয়-স্বজনের জন্য অভাবগ্রস্ত অসহায় মানুষের জন্য আপনার কোনো ভাই অসুস্থ তার জন্য চান বোন অসুস্থ তার জন্য চান বাবা অসুস্থ তার জন্য চান যা চাওয়ার আল্লাহর কাছে চান প্রাণ খুলে চান মন উজাড় করে চান আল্লাহ পাক আপনার চাওয়াটাকে আপনার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য রেডি হয়ে আছেন এর জন্য তাহলে এক নম্বর আমরা ইস্তেগফার করব বেশি দুই নম্বর আমল হলো আমরা কবর জিয়ারত করতে পারবো ইনশাআল্লাহ নবী আলাইহিস সালাম কবর জিয়ারত করতে গিয়েছেন তো এটার জন্য একত্রিত ভাবে যাওয়ার দরকার নাই আপনি একাকি যেতে পারেন আপনি হঠাৎ করে এক সময় গেলেন রাত 12টা 1টার দিকে গেলেন কিংবা আপনার যেই সময় মন চায় ওই রজনীতে আপনি মা বাবার কবরের কাছে যান দাদার কবরের কাছে যান নানার কবরের কাছে যান আত্মীয়-স্বজনের কবরের কাছে যান নবী আলাইহিস সালাম জান্নাতুল বাকিতে গিয়ে যেরকম তার আত্মীয়-স্বজন তার প্রিয়তম সহধর্মিণী খাদিজাতুল কুবরা সহ গোটা দুনিয়ার সমস্ত মারহুমিনদের জন্য
আল্লাহ রাসূল দোয়া চেয়েছেন, চোখের পানি ফেলে সিজদায় করে কেঁদেছেন। তো আমরাও এই রজনীতে একাকী আমরা কবরস্থানে যেতে পারি, গিয়ে আমরা আমাদের মনের তামান্নাগুলো আল্লাহর কাছে বলি। আমাদের আত্মীয় স্বজনের জন্য, বিশেষত মা বাবাদের জন্য আমরা এই রজনীতে ইস্তেগফার করে বেশি বেশি আল্লাহর কাছে চাইবো, মা বাবার কবরটা আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস বানায় দেন, আত্মীয় স্বজনদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। তাদের কবরস্থানে গিয়ে আমরা এই কবর জিয়ারত ইনশাআল্লাহ আমরা করতে পারবো। 3 নম্বর, আমরা কিছু না করে ইবাদত করতে পারি। তাহাজ্জুদের তো এমনি সবসময় ফজিলত, এই রজনীতে আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। 4টার দিকে উঠুন, 5টায় উঠুন। 5টার দিকে উঠলেও 5:30 তাহাজ্জুদের সর্বশেষ টাইম। তো আপনি যদি 4:30টার দিকে উঠেন, 1 ঘন্টা আগে, প্রতিদিন তো আপনি সবসময় ঘুমান, ফজরের আযান হবে, আজকে 1 ঘন্টা আগে উঠেন। ওঠার পর তাহাজ্জুদের নামাজে, একে তো তাহাজ্জুদের টাইম, দ্বিতীয়ত এটা শাবানের মধ্য রজনী, সব ফজিলত করে একত্রিত হয়ে যাওয়ার পর আপনি প্রাণ করে আল্লাহর কাছে চান, কিছু না করে ইবাদত করেন। আপনার যতগুলো সূরা ইমাম কেরাত মুখস্থ হয়েছে, এই সূরা কোরআনগুলো আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করুন। এতে করে আপনার এগুলো ইয়াদ হয়ে যাবে এবং তাহাজ্জুদের সালাত আদায় হবে এবং শবে বারাতের ফজিলত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, আমরা যদি চাই তার পরবর্তী দিন রোজা। এই তার পরবর্তী দিন রোজা আমরা এটা রাখতে পারবো। এটা শুধু একদিন না, আমি গত জুমাতে আমি বয়ান করেছি যে আমরা পুরো শাবানের পুরো মাসে আমরা 27 তারিখ পর্যন্ত যত ইচ্ছা আমরা রোজা রাখতে পারবো। সুতরাং শুধুমাত্র এই দিবসের ফজিলত হিসেবে নয়, বরং শাবানের আমি রোজা রাখবো এই নিয়তে যে এটা শাবান মাসের রোজা, এটা ফজিলতের রোজা, এটা শাবানের মধ্য রজনীর রোজা। এই নিয়তে আমরা শুধুমাত্র একটা না, একাধিকও রাখতে পারবো, একটাও রাখতে পারবো ইনশাআল্লাহ। তো এই 4টা আমল কোরআন হাদিসের আলোকে প্রমাণিত, এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। আর কিছু আমল আছে যেগুলো আমাদের বর্জনীয়, যেগুলো আমাদের করা যাবে না, কারণ এগুলো কোরআন হাদিসে নাই। তার মধ্যে অন্যতম হলো হালুয়া এবং রুটির ব্যবস্থা করা। তাদের যুক্তি এবং দলিল হলো নবী আলাইহিস সালামের দাঁত মোবারক শহীদ হয়েছে, সুতরাং নবীজি নরম খাবার খেয়েছেন, আমাদেরকেও নরম খাবার খেতে হবে। কথাটা শুনতে ভালো, বার্তাটি এটার কোনো গ্রহণযোগ্যতা নেই, এই কথার কোনো রেফারেন্স নেই। নবী আলাইহিস সালামের দাঁত মোবারক শহীদ হয়েছে শাওয়াল মাসে, উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এটা তো আর শবে বারাত হলো আপনার শাবান মাসে। শাওয়াল আর শাবান কোথায়? সুতরাং এই বিভ্রান্তিকর কথা, হালুয়া রুটির ফজিলত করতে কিছু নাই, এটাকে আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আরেকটা হলো আতশবাজি, মোমবাতি জ্বালানো, ঘর বাড়িকে আলোকসজ্জা করা এই দিবসকে উপলক্ষ করে, এটা ঠিক নয়, এটা পরিত্যাজ্য, এটা বর্জন। এবং কোন আমলকে সম্মিলিত রূপ দেওয়া, যে আজকে এই কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে, এই কাজটা এই রজনীর জন্য ফজিলত, এটা মনে করা যাবে না। বরং আপনি যত আপনি ইবাদত করতে পারেন এগুলো একাকি করেন, সন্তানকে ডেকে দেন, পরিবার পরিজনকে ডেকে দেন, আপনি নিজের ইবাদত করেন। এবং আরেকটা হলো, অনেক জায়গায় এই কুপ্রথা আছে, তারা মনে করে যে এই রজনীতে মাইয়াতের রূহগুলো বাড়িতে বাড়িতে আসে এবং তারা আমাদের কাছে এসে চায় যে আমরা যেন তাদের জন্য দোয়া করি। এটাও, এই কথার কোনো ভিত্তি নেই। এই কথাগুলো, এই ইবাদতগুলো আমরা বর্জন করবো, বাদ বাকি আমরা এই রজনীতে ইস্তেগফার করবো, এই রাত্রিতে আমরা কবর জিয়ারত করবো, নফল ইবাদত করবো এবং আমরা তার পরবর্তী দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই আমলগুলো যদি আমরা করতে পারি সঠিক তরিকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি, এর যদি ফজিলত, বরকত, রহমত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার, উপলব্ধি করবার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।